হ্যালো বন্ধুরা, আমার নাম কৌস্তব চৌধুরী। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা নতুন সাবজেক্ট, যে সাবজেক্টে আজকে আমরা উইন্ডোজ সার্ভার 2012 সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন নেব। পার্টিকুলারলি এই ভিডিওটিতে আমরা জানবো যে উইন্ডোজ সার্ভারের কত ধরনের ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং সেই ভার্সনগুলো অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর যখন আমরা কোনো এনভায়রনমেন্টে ইনস্টল করব, তো তার সিলেকশন আমরা কিভাবে করব, চলো দেখে নেওয়া যাক। তো এটা হলো আমাদের ফার্স্ট পিপিটি স্লাইড, যে স্লাইডে আমরা আমাদের আজকের সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করব। সেই সাবজেক্টটা হলো ডিফারেন্ট এডিশন অফ উইন্ডোজ সার্ভার 2012। উইন্ডোজ সার্ভারের কি কি বিভিন্ন রকমের ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং কোন ভার্সন গুলোকে আমরা কিরকম পেতে পারি, কোন ভার্সনে কি ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি, সেই ধরনের সুবিধাগুলো সম্বন্ধে এই ভিডিওতে বলা আছে। আমার সম্বন্ধে ছোট্ট একটু কথা, তোমরা আমার ফেসবুক পেজ লাইক করতে পারো, তোমরা আমার ব্লগ ফলো করতে পারো, তোমরা আমার ইমেল করতে পারো, তোমরা আমার হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করতে পারো, তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারো। যদি আমার কোনো ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর আমার কারেন্ট সার্টিফিকেশন এবং অ্যাচিভমেন্ট সম্বন্ধে জানতে আমার এই স্লাইডের সব থেকে শেষের লিঙ্কটা ক্লিক করে দেখতে পারো। থ্যাংক ইউ। চলো শুরু করে নেওয়া যাক আজকের ক্লাস। এই পার্টিকুলার ক্লাসে আজকে আমরা যে জিনিসটা সম্বন্ধে জানবো সেটা হলো অপারেটিং সিস্টেম এডিশন ইউ চুজ শুড বি বেসড অন হুইচ সার্কামস্ট্যান্সেস। তুমি যখন কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাও সেই সময় তুমি অপারেটিং সিস্টেমকে পছন্দ কিভাবে করবে। তো তার বেসিক তিনটে পদ্ধতি আছে। সেই তিনটে পদ্ধতির প্রথম জিনিসটা হলো, প্রথম সূত্রটি হলো দ্য রোলস ইউ ইন্টেন্ড দ্য সার্ভার টু পারফর্ম। তুমি যখন কোনো সার্ভারকে সিলেক্ট করছো তখন তোমায় জানতে হবে যে সেই সার্ভারটা কি কারণে, কোন রোলটা ইউজ করার জন্য তুমি তাকে ব্যবহার করছো। তার বেস করে তুমি তোমার সার্ভার কি ভার্সনের হবে সেটা চুজ করবে। নেক্সট ইজ ভার্চুয়ালাইজেশন স্ট্র্যাটেজি ইউ ইন্টেন্ড টু ইমপ্লিমেন্ট। তুমি ভার্চুয়ালাইজেশন ইনস্টল করতে চাও কিনা। অতএব তুমি কোনো উইন্ডোজ সার্ভার 2012 এডিশন যদি ইউজ করো কোনো ফিজিক্যাল সার্ভারে, তার উপরে যদি তুমি হাইপার-ভি ইউজ করতে চাও তাহলে ডিউরিং ইনস্টলেশন তোমায় তোমার ভার্সনটাকে সিলেক্ট করতে হবে। দ্য লাইসেন্স স্ট্র্যাটেজি ইউ প্ল্যান টু ইউজ। এর মানেটা হলো যখন তুমি কোনো উইন্ডোজ সার্ভার ইনস্টল করবে তার আগে সেই পার্টিকুলার এডিশন অর্থাৎ উইন্ডোজ সার্ভারের ভার্সনটা লাইসেন্সিং স্ট্র্যাটেজিটা তোমার জানা দরকার। কেন এটা বলছি, তার কারণটা হলো এটা। Compared with Windows Server 2008, Microsoft has simplified the process of selecting a Windows Server edition by reducing the available products. এই কথাটার মানে হলো উইন্ডোজ সার্ভার 2008 এর যে সমস্ত মেলোডি অথবা ভ্যারাইটিস গুলো আমরা পাই, যেমন হলো এন্টারপ্রাইজ, স্ট্যান্ডার্ড, ডেটা সেন্টার, এটসেট্রা এটসেট্রা, সেই জিনিসগুলো থেকে আজকে যখন উইন্ডোজ সার্ভার 2012 আপগ্রেড হয়ে এসেছে সেখানে আমরা এর ভার্সন গুলোর বিভিন্ন রকমের সিম্পলিফিকেশন পেয়েছি। মানে এত আমাদের ভার্সন নেই, এখানে আমরা মাত্র 4খানা ভার্সন নিয়ে কাজ করি। ইন 2012 আমাদের কাছে মাত্র 4খানা ভার্সন আছে। দেখে নেবো আমরা পরের স্লাইডে কি কি আছে, তার আগে বাকিটুকুনি আমরা জেনে নিই। As with Windows Server 2008 R2, Windows Server 2012 requires a 64-bit processor architecture. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, যে এর আগে যখন তোমরা 2008 ইউজ করেছো এবং 2008 সার্ভারে তোমরা দেখবে যে তাতে 32-বিট অপারেটিং সিস্টেম এবং 64-বিট অপারেটিং সিস্টেম বোথ আর অ্যাভেলেবল। কিন্তু উইন্ডোজ সার্ভার 2012 এর ক্ষেত্রে এটা শুধুমাত্র 64-বিট প্রসেসরের জন্যই অ্যাপ্লিকেবল। অতএব তোমরা বলতে পারো যে উইন্ডোজ সার্ভার 2012 কোনো 32-বিট প্রসেসর আর্কিটেকচারের উপরে ব্যবহার করা যাবে না। All of the 32 version has been eliminated. যে কোনো 32-বিট ভার্সন 2012 এ কিন্তু এলিমিনেট হয়ে গেছে। অতএব কোনো 32-বিট ভার্সন আর 2012 এ পাওয়া যায় না। And for the first time since Windows NT Server 4.0 release, there will be no build supporting Itanium processor.
ইটেনিয়াম প্রসেসর একটা প্রসেসর ক্লাস, যেমন তোমরা শুনেছো যে ইন্টেলের জিওন, ইন্টেলের অন্যান্য ভার্সনের যে প্রসেসর আছে তার সঙ্গে ইটেনিয়াম ক্লাসের একটা প্রসেসর হতো, যে প্রসেসরটা 2008 পর্যন্ত আমরা ব্যবহার দেখে থাকি, কিন্তু 2008 এর পর 2012-এ এটা আর কিন্তু ব্যবহার হয়নি। চলো বন্ধুরা পরের স্লাইডটা দেখে নিই কি আছে। আমাদের পরের স্লাইডে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো উইন্ডোজ সার্ভারের কটা ভার্সন আছে। উইন্ডোজ সার্ভার বেসিক্যালি 4 ধরনের হয়ে থাকে। উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার, উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড, উইন্ডোজ সার্ভার 2012 এসেনশিয়ালস এন্ড উইন্ডোজ সার্ভার 2012 ফাউন্ডেশন ভার্সন। অতএব তুমি যখন উইন্ডোজ সার্ভার 2012 নিয়ে আলোচনা করছি তখন আমাদের এটা জানা উচিত যে উইন্ডোজ সার্ভার 2012 এডিশন 4 ধরনের হয়ে থাকে। এক হলো ডেটা সেন্টার, স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল এন্ড ফাউন্ডেশন। এছাড়া অন্য কোনো এডিশন কিন্তু হয় না অ্যাকর্ডিং টু মাইক্রোসফট। When Windows Server 2012 Data Center, এটা একটা বড় প্রশ্ন, কখন আমরা উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এডিশনটাকে ব্যবহার করব। দেখে নেওয়া যাক। The data center edition is designed for large and powerful server with up to 64 processors and fault-tolerant features such as hot add processor support will be available. অতএব তুমি এটা শুনেই বুঝতে পারছো যে ডেটা সেন্টার এডিশন বেসিক্যালি এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টের জন্য ব্যবহার হয়। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট মানে যেখানে প্রচুর সব ব্রাঞ্চেস আছে, প্রচুর নাম্বার অফ এন্ড ইউজার্স আছে যারা এই সার্ভিসেস ব্যবহার করবে, এবং হাই এন্ড প্রসেসিং ক্যাপাসিটি যে সার্ভারের দরকার সেই সার্ভারে আমরা কিন্তু ডেটা সেন্টার এডিশন ব্যবহার করে থাকি। কারণ ডেটা সেন্টার এডিশন 64 নাম্বার অফ প্রসেসর সাপোর্ট করে, ফল্ট টলারেন্স সাপোর্ট করে, এবং এর সঙ্গে সঙ্গে হট অ্যাড প্রসেসর সাপোর্ট করে, যেটা খুব ইম্পর্টেন্ট। যদি হট অ্যাড প্রসেসর সাপোর্ট ইজ এ নিউ ফিচার ইন 2012 ডেটা সেন্টার, এটার সুবিধাটা এটাই যে সাপোজ ধরে নাও তুমি একটা হাইপার ভিতে কোন একটা মেশিন চালাচ্ছ বা কোন একটা সার্ভার চালাচ্ছ, যে সার্ভারটা কারেন্টলি দুটো ভিসিপিইউ ইমপ্লিমেন্ট করা আছে বা ইনস্টল করা আছে। তোমার বিজনেস রিকোয়ারমেন্টকে মিট করার জন্য তোমার ইমিডিয়েটলি সেখানে আরো দুটো ভিসিপিইউ ইনক্রিমেন্ট করা দরকার উইদাউট শাটিং ডাউন দ্য সার্ভার। সেটা যদি তুমি করতে চাও যে সার্ভারটা অনলাইন অবস্থাতে আমি তার মেমোরি বা প্রসেসর ইনক্রিমেন্ট করবো, সাইজিং চেঞ্জ করবো, সেক্ষেত্রে তোমার এই ফিচারটার দরকার পড়ে থাকে। সেটা হলো হট অ্যাড প্রসেসর সাপোর্ট, যেটা তুমি একমাত্র উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এডিশনই পেতে পারো। As a result, the edition is available only through Microsoft Volume Licensing Program and original equipment manufacturer bundle with a server. এই কথাটার মানে হলো এই লাইসেন্সটা, ডেটা সেন্টার লাইসেন্সটা শুধুমাত্র তুমি দুটো চ্যানেল থেকে পেতে পারো। একটা হলো মাইক্রোসফটের VLSC, যাকে ভলিউম লাইসেন্সিং সেন্টার বলা হয়, যেটাকে পেপারলেস লাইসেন্সও অনেকে বলে, এবং আরেকটা হলো OEM বান্ডেল উইথ এ সার্ভার। এর মানে হলো যখন তুমি কোনো সার্ভার ফিজিক্যালি পারচেস করছো কোনো OEM এর কাছ থেকে, লাইক ডেল, IBM, লেনোভো, HP, দে আর দ্য OEMs অফ সার্ভার ম্যানুফ্যাকচারার, তোমরা সবাই জানো। তো যখন আমরা কোনো সার্ভার OEM এর কাছ থেকে কোনো সার্ভার কিনছি, তার সঙ্গে যখন বান্ডেল অবস্থাতে আমরা কোনো উইন্ডোজ সার্ভার পেয়ে থাকি, তখন সেখানে আমরা উইন্ডোজ সার্ভার ডেটা সেন্টার পেতে পারি। কারণ একমাত্র OEM এবং VLSC এই দুজনেই কিন্তু উইন্ডোজ সার্ভার ডেটা সেন্টারের লাইসেন্সকে মার্কেটে সেল করতে পারে। চলো দেখেন এর নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা জানবো যে when উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড, কথাটার অর্থ হলো যে কখন আমরা উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ডকে ব্যবহার করব। দেখে নেওয়া যাক। The standard edition includes the full set of Windows Server 2012 features. এর কথাটার অর্থ হলো এই স্ট্যান্ডার্ড ভার্সনে উইন্ডোজ সার্ভার 2012 এর যে টোটাল ফিচার আছে, টোটাল ফাংশনালিটিস আছে, সেই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। The different from data center edition is only the number of virtual machine VM instance permitted by the license. অর্থাৎ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কোনো না কোনো তো ডিফারেন্স আছে, তার না হলে কেনই বা মাইক্রোসফট একটার নাম ডেটা সেন্টার করতে যাবে এবং আরেকটার নাম স্ট্যান্ডার্ড করতে যাবে। দুটো নামের যখন ডিফারেন্স আছে তাই জন্য এর লাইসেন্সিং এও কিছু ডিফারেন্স আছে। লাইসেন্সিংটা কিছু শুধুমাত্র নাম্বার অফ VM ইনস্ট্যান্সের উপরে এর লাইসেন্সিং ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে এটা আমরা পরের স্লাইডে দেখে নেব। When Windows Server 2012 Essentials, কখন আমরা Windows Server 2012 Essential Edition কে ব্যবহার করব। The Essential Edition includes nearby all the feature of the Standard and Data Center Edition. এই কথাটার মানে হলো যে এসেনশিয়ালও কিন্তু উইন্ডোজ সার্ভারের প্রায় সমস্ত ফিচারই আমরা ব্যবহার করতে পারি।
except the server core, Hyper-V and Active Directory Federation Service. এই কথাটার মানে হলো আমরা যে সমস্ত ফিচার ডেটা সেন্টারে পাই, যে সমস্ত ফিচার স্ট্যান্ডার্ডে পাই, প্রায় সমস্তটাই ব্যবহার করতে পারি শুধুমাত্র তিনটে ফিচার ছাড়া। সেটা হলো একটা হলো সার্ভারের কোনো কোর এডিশন থাকবে না, অর্থাৎ সিএলআই এডিশন থাকবে না, সার্ভারের মধ্যে কোনো হাইপার-ভি সাপোর্ট থাকবে না যদি আমরা এসেনশিয়াল ব্যবহার করি, আর আমরা এডিএফএস অ্যাক্টিভ ডিরেক্টরি ফেডারেশন সার্ভিসের ব্যবহার করতে পারবো না। This edition limited to a physical or virtual instance and a maximum of 25 user can be supported. তার মানে হলো এই পার্টিকুলার এসেনশিয়াল এডিশনটা আইদার আমরা একটা ভার্চুয়াল মেশিনে ইনস্টল করতে পারি, আইদার একটা ফিজিক্যাল মেশিনে ইনস্টল করতে পারি। এই লাইসেন্সিং এ কোনো ভার্চুয়াল মেশিন ইনস্ট্যান্সের লাইসেন্স আমরা পাই না, এবং এটা ম্যাক্সিমাম 25 নাম্বার অফ ইউজার্সকে তার সার্ভিসেস দিতে পারে। তার মানে বুঝতে পারছো তোমরা, এসেনশিয়াল কিন্তু স্মল অর্গানাইজেশনের জন্য ব্যবহার হয়ে থাকে। When Windows Server 2012 ফাউন্ডেশন সার্ভার অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2012 ফাউন্ডেশন এডিশন কখন আমরা সিলেক্ট করব বা ব্যবহার করার জন্য ঠিক করব? A reduced version of Windows operating system designed for small business that requires only basic server features such as file and print services and application support. The edition includes the virtualization rights and is limited to 15 users only. এই কথাটার মানে হলো যে আমরা উইন্ডোজ সার্ভার 2012 ফাউন্ডেশনকে তখনই ব্যবহার করব যখন আমরা জানি যে এই পার্টিকুলার এডিশনটা কিন্তু উইন্ডোজ সার্ভারের সমস্ত ফিচার্সকে সাপোর্ট করে না। এটা বেসিক সার্ভার, যে সার্ভারটা সাধারণত ফাইল সার্ভার হিসেবে, প্রিন্ট সার্ভার হিসেবে অথবা অ্যাপ্লিকেশন সাপোর্টের জন্য ব্যবহার হয়ে থাকে, এবং এই সার্ভারে কোনো ভার্চুয়ালাইজেশন রাইট নেই। মানে এই সার্ভার যদি তুমি পারচেস করো মার্কেট থেকে উইন্ডোজ সার্ভার 2012 ফাউন্ডেশন, তাহলে সেই সার্ভারটাকে তুমি কোনো ভিএম ইনস্টল করতে পারবে না। এর মানে হলো হাইপার-ভি উপরে তুমি উইন্ডোজ সার্ভার 2012 ফাউন্ডেশন এডিশন ব্যবহার করতে পারবে না, কারণ এটা লাইসেন্স সাপোর্ট করে না ভার্চুয়ালাইজেশন, এবং এই সার্ভারটা ম্যাক্সিমাম 15 নাম্বার অফ ইউজারকে সার্ভিসেস দিতে পারে। তার মানে এটা খুবই স্মল নেটওয়ার্ক বা খুবই স্মল এনভায়রনমেন্টের জন্য ব্যবহার হয়ে থাকে। এবার একটু সার্ভার ভার্চুয়ালাইজেশন সম্বন্ধে জানবো। সাপোর্টিং সার্ভার ভার্চুয়ালাইজেশন 1.0, এই পার্টিকুলার স্লাইডে আমরা বোঝাতে চাইছি যে যখন কোনো অ্যাডমিনিস্ট্রেটর ভার্চুয়ালাইজেশন সলিউশনের দিকে তাকিয়ে কোনো উইন্ডোজ সার্ভার এডিশন চুজ করবে, তখন তার কাছে কি কি অপশন অ্যাভেলেবেল আছে চলো দেখে নেওয়া যাক। উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এন্ড স্ট্যান্ডার্ড এডিশন বোথ ইনক্লুডস সাপোর্ট ফর হাইপার-ভি। তো এটা দিয়ে আমরা পরিষ্কার একটা কথা বুঝতে পারছি যে উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এবং স্ট্যান্ডার্ড এডিশন, একমাত্র এই দুটো এডিশনেই হাইপার-ভি ইনক্লুডেড থাকে, বাট দে ভ্যারি ইন নাম্বার অফ ভিএম পারমিটেড দেয়ার লাইসেন্স। কিন্তু তাদের মধ্যে একটাই ডিফারেন্স যে কে কতগুলো ভিএম ফ্রি ইনস্ট্যান্স সাপোর্ট করে। Each running instance of Windows Server 2012 operating system is classified being as a physical operating system environment host or a virtual operating system environment host. এই কথাটার অর্থ মাইক্রোসফট দু ধরনের অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মের কথা বলে থাকে। একটাকে বলা হয় হোস্ট, যেটা ফিজিক্যাল ইনস্ট্যান্স অফ এ অপারেটিং সিস্টেম, আর আরেকটা হলো হোস্ট, যেটা ভার্চুয়াল ইনস্ট্যান্স অফ এ অপারেটিং সিস্টেম। হোস্ট কথাটার সহজ অর্থ হলো যখন তুমি কোনো অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমকে তুমি কোনো ফিজিক্যাল হার্ডওয়্যার সার্ভারে ইনস্টল করবে, তখন সেই হার্ডওয়্যারের উপরে থাকা উইন্ডোজ সার্ভার এডিশনটাকে পোস্ট ইনস্টলেশন বলা হয়, কারণ ওটা ফিজিক্যাল এনভায়রনমেন্টের উপরে ইনস্টলেশন হচ্ছে, সেটাকেই ফিজিক্যাল অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্ট বলা হয়ে থাকে বা পোস্ট বলা হয়ে থাকে। আর ভার্চুয়াল ইনস্ট্যান্স মানে হলো যদি তুমি কোনো সার্ভারের উপরে হাইপার-ভিতে তুমি কোনো একটা উইন্ডোজ সার্ভার এডিশনকে ইনস্টল করো, সেই যে ইনস্টলেশনটা হয় ভার্চুয়াল মেশিনের উপরে, সেই ইনস্টলেশনটাকে বলা হয় ভার্চুয়াল মেশিন ইনফ্রাস্ট্রাকচার, যাকে হোস্ট বলা হয়, অথবা মাইক্রোসফটের ভাষায় ভার্চুয়াল অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্ট বলা হয়। When you purchase a Windows Server 2012 license, you can perform a post installation of the operating system. As always, after installing Hyper-V role, you can create VMs and perform post installation on them. যেটা আমি তোমাদের এখনই বোঝালাম যে কোনো একটা সার্ভার এডিশন যদি তুমি এখানে কেনো, উইন্ডোজ সার্ভার ডেটা সেন্টার হোক আর স্ট্যান্ডার্ডই হোক,
সেটা কেনার পর তুমি সেটা দিয়ে একটা পোস্ট ইনস্টলেশন অর্থাৎ ফিজিক্যাল এনভায়রনমেন্টে তুমি তাকে ইনস্টল করতে পারো, একটা ফিজিক্যাল সার্ভারে তুমি তাকে ইনস্টল করতে পারো। এবং ইনস্টলেশনের পর তার মধ্যে তুমি যদি হাইপার-ভি রোলটাকে ইনস্টল করো বা ইনেবল করো, তাহলে তুমি তার উপরে ভার্চুয়াল ইনস্ট্যান্স বা ভোজ ইনস্টলেশনও করতে পারো। The number of VOS installation permitted by your license depend on the edition you purchase. তুমি কতগুলো ভার্চুয়াল ইনস্ট্যান্স বানাতে পারবে একটা অপারেটিং সিস্টেমের উপরে, সেটা ডিপেন্ড করছে তুমি কি ধরনের এডিশন পারচেস করেছো তার উপর, তার লাইসেন্সিং এর উপরে। অতএব তুমি যদি ডেটা সেন্টার এডিশন পারচেস করে থাকো, তাহলে তুমি এক ধরনের ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মে ভার্চুয়াল মেশিন বানাতে পারবে, সেখানে একটা কোয়ান্টিটি বা একটা লিমিটেশন আছে। এবং তুমি যখন উইন্ডোজ সার্ভার স্ট্যান্ডার্ড ইউজ করবে, তার একটা নিজস্ব লাইসেন্সের লিমিটেশন আছে। লাইসেন্সের লিমিটেশনটা কি সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। এখানে আমাদের এই লাইসেন্সিং, ভার্চুয়ালাইজেশন লাইসেন্সিংটা ডিফারেন্সটা আমরা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমরা যেটা বলছি সেটা হলো ফিজিক্যাল এন্ড ভার্চুয়াল ইনস্ট্যান্সেস সাপোর্টেড বাই উইন্ডোজ সার্ভার এডিশনস। কোন অপারেটিং সিস্টেমের কোন এডিশন কতগুলো নাম্বার অফ পোস্ট এবং ভোজ ইনস্ট্যান্স সাপোর্ট করে থাকে দেখে নেওয়া যাক। তো তোমরা যেমন আমাদের এই গ্রাফটায় দেখতেই পাচ্ছ যে ডেটা সেন্টার এডিশন যদি তুমি পারচেস করো, তাহলে তুমি একটা পোস্ট অর্থাৎ ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইনস্ট্যান্স তুমি বানাতে পারবে এবং আনলিমিটেড ভোজ ইনস্টলেশন তুমি করতে পারবে। এর মানে এটা নয় যে তুমি একটা ডেটা সেন্টার লাইসেন্স কিনে তোমার কাছে যদি 10খানা সার্ভার থাকে, 10খানা সার্ভারে তুমি একই অপারেটিং সিস্টেম এবং লাইসেন্স ইনস্টল করবে। মাইক্রোসফট এই লাইসেন্সিংটা হোস্ট বেস বা ইনস্ট্যান্স বেস করেছে। এর মানে হলো যদি তোমার কাছে একটা ফিজিক্যাল সার্ভার থেকে থাকে, তুমি সেই ফিজিক্যাল সার্ভারে যদি ডেটা সেন্টার উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এডিশন অপারেটিং সিস্টেমকে ফিজিক্যালি ইনস্টল করে থাকো, তার উপরে যদি তুমি হাইপার-ভি ইনস্টল করো, সেই পার্টিকুলার মেশিনে যতক্ষণ না পর্যন্ত রিসোর্স শেষ হচ্ছে, অতএব র্যাম, হার্ড ডিস্ক এন্ড আদার থিংস, ততক্ষণ পর্যন্ত তুমি আনলিমিটেড নাম্বার অফ উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এডিশন ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা ভার্চুয়াল ইনস্ট্যান্স তুমি বানাতে পারবে। তার জন্য আলাদা করে তোমায় কোনো লাইসেন্স পারচেস করতে হবে না। ওয়ারাস তুমি যদি স্ট্যান্ডার্ড দেখো, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম পারচেস করলে তুমি একটা ফিজিক্যাল ইনস্ট্যান্সে ইনস্টল করতে পারবে এবং তার উপরে দুটো ভোজ ইনস্টলেশন ফ্রি অফ কস্ট পাবে। তার মানে হলো যদি তুমি একটা স্ট্যান্ডার্ড লাইসেন্স পারচেস করো মার্কেট থেকে, তাহলে সেটার জন্য তুমি একটা ফিজিক্যাল সার্ভারে তো লাইসেন্স পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে যদি তুমি তার উপরে হাইপার-ভি ইনস্টল করো, তাহলে আরো দুটো উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড লাইসেন্সের জন্য তোমায় পয়সা দিতে হবে না। কিন্তু তুমি যদি তার উপরে 3খানা উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড এডিশন ভার্চুয়াল ইনস্ট্যান্স তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমার আরেকটা নতুন লাইসেন্স পারচেস করতে হবে। ফাউন্ডেশন এডিশন, ফাউন্ডেশন এডিশন শুধুমাত্র ফিজিক্যাল এনভায়রনমেন্টই সাপোর্টেড, কোনো ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট বা ভার্চুয়াল ইনস্ট্যান্স সাপোর্ট করে না। তাই জন্য তুমি যদি ফাউন্ডেশন কেনো, তাহলে সেটা তোমায় একটা ফিজিক্যাল সার্ভারে ইনস্টল করতে হবে। এসেনশিয়ালস, এসেনশিয়ালের ক্ষেত্রে তুমি সেই পার্টিকুলার অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্টটাকে আইদার একটা ফিজিক্যাল মেশিন, আইদার একটা ফিজিক্যাল সার্ভারে ইনস্টল করতে পারো, অর ইউ ক্যান ইনস্টল অন এ ভার্চুয়াল ইনস্ট্যান্স বা ভার্চুয়াল মেশিনে ইনস্টল করতে পারো। কিন্তু তুমি একই অপারেটিং সিস্টেমে ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুটোই করতে পারো না, কারণ এসেনশিয়াল নিজে কিন্তু হাইপার-ভি সাপোর্ট করে না। লাইসেন্স রেস্ট্রিকশন আর নট দ্য সফটওয়্যার রেস্ট্রিকশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। লাইসেন্সের এই রেস্ট্রিকশন মানে এটা কখনোই নয় যে সফটওয়্যারটাই ইনস্টল করা যাবে না, তার লাইসেন্স হবে না, সেটা কমপ্লায়েন্স হবে না। তার মানে কোনো সময় নয় যে এটা কোনো সফটওয়্যারের লিমিটেশন। দ্য লিমিটেশন স্পেসিফাইড ইন দ্যাট পার্টিকুলার টেবিল, যেটা আমরা দেখতে পাচ্ছ, যে টেবিলটা আমরা জাস্ট উপরে ড্র করেছি, আর দোজ অফ দ্য লাইসেন্স। এই যে টেবিলটা আমরা দিয়েছি, এটা শুধুমাত্র লাইসেন্সিং ডিফারেন্স, এর সঙ্গে সার্ভারের ফিচার বা সার্ভারের সফটওয়্যারের কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই। You can, for example, create more than 4 VMs on a copy of Windows Server. Oh, sorry, that is my mistake. That is a standard. It should be standard. Okay, it should be standard. তুমি 4টে বা 4-এর বেশি ভার্চুয়াল ইনস্ট্যান্স তুমি বানাতে পারো যদি তুমি স্ট্যান্ডার্ড ইউজ করো, সেক্ষেত্রে তোমায় অ্যাডিশনাল লাইসেন্স পারচেস করতে হবে শুধু, এছাড়া আর কিছু নয়। তুমি কিন্তু ইউজ করতেই পারো।
লাইসেন্সিং ডিফারেন্সটাই আমরা এখানে বোঝাতে চেয়েছি এই স্লাইডে। এর সঙ্গে সফটওয়্যারের রেস্ট্রিকশন বা সফটওয়্যারের কোনো লিমিটেশন সম্বন্ধে কোনো কিছুই বলা হয়নি। সার্ভার লাইসেন্সিং, এবং আমরা এই সার্ভার লাইসেন্সিং করার আগে জেনে নিতে হবে আমাদের যে সার্ভার লাইসেন্স গুলো আমরা পাবো কি করে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর তোমার কাছে এই নলেজটা থাকা উচিত যে তুমি যদি কোনো জায়গায় উইন্ডোজ সার্ভার 2012 কোনো সার্কামস্ট্যান্সে যদি তোমার উইন্ডোজ সার্ভার 2012 এর লাইসেন্স পারচেস করতে বলা হয়, তাহলে কোন এডিশন অফ লাইসেন্স কোথা দিয়ে কিনতে পাওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের এই টেবিলে আমরা যেটা বোঝাতে চেয়েছি, টেবিলে আমরা সার্ভার এডিশনস গুলোকে বর্ণনা করেছি এবং সেই সার্ভার এডিশনস গুলো কোন কোন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল পারচেস করার জন্য সেটাও বর্ণনা করেছি। তো একটু ডেসক্রিপশনটা পড়ে নিই। ডেসক্রিপশনটায় আমরা বলা হয়েছে যে মাইক্রোসফট প্রোভাইড সেভারাল ডিফারেন্ট সেলস চ্যানেল ফর উইন্ডোজ সার্ভার 2012 লাইসেন্স। উইন্ডোজ সার্ভার 2012 এর লাইসেন্স যদি তোমরা চাও, তাহলে তোমাদের কাছে মাইক্রোসফট বিভিন্ন রকমের সেলের চ্যানেল করে দিয়েছে। And not all these editions are available through all the channels. সব এডিশনই কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। তাহলে জেনে নেওয়া দরকার কোথায় কোনটা পাওয়া যায়। License of Windows Server includes purchase licenses in both server and the clients. তার মানে তুমি যখন কোনো উইন্ডোজ সার্ভার পারচেস করছো লাইসেন্স, তার দু ধরনের লাইসেন্স হয়, একটা হলো সার্ভার লাইসেন্স, একটা হলো ক্লায়েন্ট লাইসেন্স। ক্লায়েন্ট লাইসেন্সকে তোমরা ক্যাল বলে চেনো, ক্লায়েন্ট অ্যাক্সেস লাইসেন্স বলেও বলা হয়ে থাকে। And there are many options of each one. Those are as below. যেটা আমরা এখানে বোঝাতে চেয়েছি যে এই লাইসেন্স পারচেসের আগে তোমার জেনে নেওয়া দরকার যে কোন লাইসেন্সটা কোথা দিয়ে আমরা পারচেস করব। হোয়াট ইজ দ্য রাইট চ্যানেল টু পারচেস সাচ লাইসেন্স। তো আমরা যদি প্রথমে দেখি যে ডেটা সেন্টার এডিশন, উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এডিশনের কোন লাইসেন্স যদি আমরা পারচেস করতে চাই, তাহলে সেটা শুধুমাত্র ভলিউম লাইসেন্সিং এবং ওইএম এর কাছ থেকেই পারচেস করা সম্ভব। এটা কোনো রিটেল মার্কেটে পাওয়া যায় না। whereas যদি আমরা দেখি স্ট্যান্ডার্ড লাইসেন্স, তাহলে এই পার্টিকুলার লাইসেন্সটা কিন্তু যে কোনো রিটেল শপ, যারা তোমার আশেপাশে যারা সার্ভার প্রোডাক্ট বিক্রি করে অথবা কম্পিউটারের দোকান যারা লাইসেন্স বিক্রি করে, লাইসেন্স সেল করে, সেই ধরনের রিটেলার কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্স বিক্রি করতে পারে। এছাড়াও ভলিউম লাইসেন্সিং এবং ওইএমও এই পার্টিকুলার লাইসেন্সটা বিক্রি করতে পারে। whereas ফাউন্ডেশন কিন্তু শুধুমাত্র ওইএম ছাড়া কেউ বিক্রি করতে পারে না। এসেনশিয়াল এর ক্ষেত্রে এসেনশিয়াল কিন্তু রিটেল মার্কেটেও পাওয়া যায়, ভলিউম লাইসেন্সিং বা পেপারলেস লাইসেন্সও হয়ে থাকে এবং ওইএম এর কাছ থেকেও পাওয়া যেতে পারে। তো এই হলো আমাদের চারটে এডিশন এবং চারটে এডিশনের পারচেস ডিটেলস। যখন তুমি কোনো এডিশন পারচেস করবে, সিলেকশন করবে যে এই পার্টিকুলার এডিশনটা তোমার দরকার পার্টিকুলার কোনো একটা অবজেক্টিভ ফিল করার জন্য, তখন তোমার এটাও জানা দরকার যে সেটা কোথায় পাওয়া যায় এবং সঠিক জায়গা দিয়ে কেন, যাতে তোমার সেই জিনিসটার জেনুইনিটি বজায় থাকে। চলো এবার আমরা দেখবো সেটা হলো উইন্ডোজ সার্ভার 2012 এর ইনস্টলেশন প্রিরিকুইজিট। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব টেস্ট ল্যাবে করা পরীক্ষার দ্বারা আমরা এটা পেয়েছি যে the minimum requirement of Windows Server 2012 installation is something like that. তো আমরা আমাদের মতো বর্ণনা করার চেষ্টা করেছি। আমি আমার মতো আমার ল্যাবের যা এক্সপিরিয়েন্স এবং মাইক্রোসফট যা বলছে, মাইক্রোসফট রেকমেন্ডেশন, সেই দুটো মিলিয়ে আমরা একটা চেষ্টা করেছি তোমাদের সহজভাবে বোঝানোর যে উইন্ডোজ সার্ভার ইনস্টলেশনের জন্য আমাদের সিস্টেমের বা সার্ভারের মিনিমাম রিকোয়ারমেন্ট কি হওয়া উচিত। চলো দেখে নেওয়া যাক। If your computer has less than the following hardware specification, Windows Server 2012 will not install correctly. এর মানে হলো আমরা এখানে যে পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করব, যে মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু ম্যান্ডেটরি ফর ইনস্টলিং এ উইন্ডোজ সার্ভার 2012। সাধারণত যে সমস্ত মডার্ন সার্ভার আমরা দেখে থাকি, সেই সমস্ত মডার্ন সার্ভারে এইটা বেসিক একটা রিকোয়ারমেন্ট। তো প্রথম যে অপশনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো 1.4 গিগাহার্জ অফ 64 বিট প্রসেসর। মানে তোমার কাছে 1.4 গিগাহার্জের একটা সার্ভার প্রসেসর তো থাকতে পারে, কিন্তু দ্যাট শুড বি সাপোর্টেড অন 64 বিট প্ল্যাটফর্ম। 64 বিট না হয় উইন্ডোজ সার্ভার 2012 কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। মিনিমাম 512 এমবি র্যাম, মিনিমাম 32 জিবি ডিস্ক স্পেস, একটা ডিভিডি ড্রাইভ ফর ইনস্টলিং দ্য মিডিয়া,
Super VGA should be 800 cross 600 pixel minimum অথবা তার থেকে higher resolution, keyboard এবং mouse as an input device, আর internet access for license activation and updates। এই হলো বেসিক একটা উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টলেশনের রিকোয়ারমেন্ট। এছাড়াও ভার্চুয়াল ইনস্ট্যান্সেও যখন তুমি ইনস্টল করবে, এটা শুধুমাত্র ফিজিক্যাল মেশিনের জন্যই অ্যাপ্লিকেবল নয়, ভার্চুয়াল মেশিনেও যখন তুমি ইনস্টল করবে শুধু একটা জিনিসই খেয়াল রেখো, তোমার যে হার্ডওয়্যারের উপরে তুমি এই 2012 সার্ভার ইনস্টল করছো সেটা যেন ভার্চুয়ালাইজেশন সাপোর্টেড হয়ে থাকে, যেটাকে ভিটিএক্স টেকনোলজি বলা হয়। সেই টেকনোলজি সাপোর্টেড যদি না হয় তাহলে তুমি উইন্ডোজ সার্ভার 2012 64 বিট এডিশন ইনস্টল করতে পারবে। চলো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে, যেখানে আমরা বলেছি এর উইন্ডোজ সার্ভার ইনস্টলেশনের প্র্যাকটিক্যাল। যে প্র্যাকটিক্যালটা আমি আমার নেক্সট ভিডিওতে প্রকাশ করব, এবং নেক্সট ভিডিওর জন্য দেখার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আমার নেক্সট ভিডিও যখনই আপলোড হবে তুমি বেল আইকনে ক্লিক করে সেই ভিডিওর জানকারি নিতে পারো। আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তার ইনফরমেশন বা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। যদি আমার এই পুরো সেশনটা সম্বন্ধে তোমাদের মনে কোনো ডাউট, কোনো কোশ্চেন থাকে, তাহলে তুমি এই ওয়েবসাইটে গিয়ে নিজের কোশ্চেনটাকে লিখতে পারো। এটা স্পেসিফিক্যালি আমার স্টুডেন্টসের জন্য তৈরি করা, এবং এইখানে আমরা আমাদের স্টুডেন্টরা তাদের কোশ্চেন করে, যেটা আমরা অ্যান্সার করি, এবং এই অ্যান্সার গুলো তুমি তোমার এনভায়রনমেন্টে অ্যাপ্লাই করতে পারো, ভ্যালিডেট করতে পারো, এবং তুমি তোমার নলেজের জন্য স্টোর করে রাখতে পারো। Thank you. Thanks for watching.